আজ দেখাবো আপনাদের সঙ্গে সেমাই দিয়ে মজার একটা ডেজার্ট। তো আমি এখানে অল্প ঘি দিয়ে দিয়েছি, ঘিটা একটু হালকা গলিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি। তো কিশমিশটা এই সবগুলো আমি একটু বেজে নিব, বাদামি কালার করে হালকা একটু বেজে নিচ্ছি। তো আমারটা বাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো বেজেছি, অল্প আছে। দেখেন আমি এমন বাদামি করে বেজে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, আর এখানে আমি নিয়েছি হাফ বাটি সেমাই। তো হাফ বাটি সেমাই এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি সেমাই নিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে অল্পই সেমাই নিয়েছি। তো সেমাইটা আমি একটু বাদামি করে বেজে নিচ্ছি, হালকা একটু ব্রাউন কালার করে। আর এখানে 1 চিমটির মতো লং এলাচির গুঁড়ো দিয়েছি, গ্রানটা ভালো আসার জন্য। বেশি দিলে খাওয়া যাবে না। আর এখানে আমি দিয়েছি 1 চামচের মতো চিনি। যেহেতু আমি সেমাই অল্প, এই জন্য আমি অল্প মিষ্টি দিয়েছি। তো আমি এরকম লাল লাল করে বেজে নিয়েছি, হালকা একটু ব্রাউন কালার করে। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো স্ট্যান্ডের মধ্যে আমি পুরোটা ঢেলে নিচ্ছি। স্ট্যান্ডের এই গোল বৃত্তটার মধ্যে আমি সবগুলো ঢেলে নিব। নিয়ে ভালো করে আমি এখানে একটু সেট করে দিচ্ছি। এই যে দেখেন, আস্তে আস্তে একটু সেট করে দিতে হবে। তো আমারটা সেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসিংয়ে। আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে পাউডার দুধ, সেটা দিয়ে আমি দিয়েছি। দিয়ে হালকা একটু গুলিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ দিয়েছি, আমি বেশি দেই নাই, কারণ 1 কাপের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ারই ঠিক আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন, আমি এখানে অল্পই মিষ্টি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচির গুঁড়ো, গ্রান ভালোর জন্য। তো দিয়ে এখন আমি সবগুলো একসঙ্গে মিক্সচার করে এটা একটু জাল দিয়ে নিচ্ছি 3 মিনিটের মতো। তো অল্প আছে যদি জাল দেন তাহলে আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে। দেখেন আমি এখানে 3 মিনিট জাল দেওয়ার পরে সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার ক্রিমটা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি আর গাঢ় করব না। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমারটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি, যে সেমাইটা রেখেছিলাম সেই সেমাইটার উপরে আমি এই ক্রিমটা ঢেলে দিচ্ছি। তো আমি সবটা ক্রিম ঢেলে দিয়েছি। দেখছেন তো আমার ক্রিমটা বেশি ঘন হয় নাই, আবার বেশি পাতলাও হয় নাই। এবার আমি বাদামি কালার করে যে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ রেখেছিলাম, এগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি 2 মিনিট অপেক্ষা করব একটু সেট হওয়ার জন্য। তো 2 মিনিট পরে একটা ছড়ি দিয়ে আমি এইভাবে ভিতরটা ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে দিয়ে স্ট্যান্ডটা তুলে নিয়েছি। দেখেন কতটা ক্রিসপি হয়েছে ভিতরটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।